আসসালামু আলাইকুম। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে তার নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। বিশেষ করে ইরানের সামরিক শক্তি, ড্রোন প্রযুক্তি এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। অন্যদিকে ইরান নিজেকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাতের পেছনে বড় ভূমিকা রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়। এই অবস্থার প্রেক্ষাপটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এসব হামলায় ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর উপর বড় ধরনের প্রভাব পড়ে। এই হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা সহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আঘাতের পরেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং তারা দ্রুত পাল্টা জবাব দেয়। ইরান খুব অল্প সময়ের মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালায়। এই হামলায় বিভিন্ন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব এবং হাইফাতেও ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়, যা দেশটির ব্যাপক ক্ষতি সাধন করে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে। এক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই সংঘাত আপাতত থেমে থাকলেও যে কোনো সময় আবার শুরু হতে পারে। ইরান ইতিমধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। এই সংঘাত শুধু তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতে পড়তে পারে। বিশেষ করে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতি এর দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আমাদের মনে করিয়ে দেয়, একটি আঞ্চলিক সংঘাত কীভাবে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে।